আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার রফিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স প্ল্যাটফর্মে স্বাগতম। তো অনেকেই এখনো জিজ্ঞেস করে থাকে যে স্কুল ম্যাথমেটিক্স কি, ইউটিউবে তো এটাকে চিনে না, তাই না? তো তাদের প্রেক্ষিতে আমি একটু বলতে চাই, স্কুল ম্যাথমেটিক্স হচ্ছে 2024 সালে জানুয়ারি মাস থেকে শুরু করা একটা অনলাইন চ্যানেল। এখানে হচ্ছে আমাদের 2024-এর নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান একদম ফ্রিতে দেওয়া হয়েছিল। শুধুমাত্র সমাধানই না, প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে বোঝানো প্লাস এক্সট্রা প্র্যাকটিসও আমাদের লেকচারগুলোতে করানো হয়েছিল সম্পূর্ণ ফ্রিতে। 2024 সালের জানুয়ারি মাস থেকে রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো দেওয়া হয়। সেইখান থেকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু বা অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা শুরু। তো স্টুডেন্টদের সারার প্রেক্ষিতে আমরা তারপর ওদের জন্য বিজ্ঞান আর ডিজিটাল টেকনোলজি ক্লাসও সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে সমাধান করে দিই। এরপর নতুন কারিকুলাম বাতিল হয়ে যায় আর 2025 সাল থেকে শুরু হয় পুরনো কারিকুলাম। পুরনো কারিকুলামের শুরু থেকে স্কুল ম্যাথমেটিক্স নবম দশম শ্রেণীর জন্য সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করে একদম শুরু থেকে। যেই কাজটা 2024-এর একদম শুরু থেকে অন্য কোনো প্ল্যাটফর্ম শুরু করে নাই, স্কুল ম্যাথমেটিক্স 2024 একদম শুরু থেকে শুরু করে দিয়েছিল। সেম কাজ 2025-এও স্কুল ম্যাথমেটিক্স আবার শুরু করে। কিন্তু 2025-এ স্কুল ম্যাথমেটিক্স দুইটা ভার্সনে শুরু করে, একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন আর একটা হচ্ছে ইউটিউবে সবার জন্য উন্মুক্ত একটা ভার্সন। তো তখন একটা কথা উঠে যে কেন প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন, আবার একটা কথা উঠে যে কেন আবার ইউটিউবে ভিডিও দিবে। তো আমি এই কথাটা একটু ভেঙে বলতে চাই যে দেখো, পুরাতন কারিকুলাম যেহেতু আবার ব্যাক করে আসলো, নতুন কারিকুলাম বাতিল, আমাদের 2024-এর সম্পূর্ণ ভিডিওগুলা কিন্তু মানে এখন আর কেউ দেখবে না, কোনো স্টুডেন্টের এখন আর কোনো কাজে আসবে না। এই যে স্টুডেন্টদের কাজে আসবে না, স্টুডেন্টরা যেন হেল্পফুল হয়, ওদেরকে হেল্প করার জন্য আমরা আবার 2025-এর শুরু থেকে পুরাতন কারিকুলামের রেগুলার ভিডিওগুলো দেওয়া শুরু করি। সেই প্রেক্ষিতে অলরেডি এখন তো মার্চ মাস চলে, রোজার ঈদের আগ মুহূর্ত, তাই না? এই মার্চ মাস পর্যন্ত অলরেডি আমরা ফিজিক্সের এসএসসি 26 অর্থাৎ দশম শ্রেণীদের যে শর্ট সিলেবাস আছে ফিজিক্সের, একটা চ্যাপ্টার ব্যতীত বাকি সব চ্যাপ্টার শেষ করে ফেলেছি। ম্যাথের মিনিমাম 3 থেকে 4টা চ্যাপ্টার শেষ করা হয়ে গেছে, প্লেলিস্টে গেলে ভিডিওগুলো পাওয়া যাবে। হায়ার ম্যাথের অলরেডি হচ্ছে কয়টা চ্যাপ্টার শেষ? 3টা চ্যাপ্টার শেষ, না 2টা চ্যাপ্টার শেষ, একটা চ্যাপ্টার রানিং। এগুলো শুধুমাত্র ইউটিউবের ফ্রি ভিডিও, যেটা সবাই দেখতে পারবে। এট দ্য সেম টাইম আমরা একটা প্রিমিয়াম ভার্সন চালু করি। তো প্রিমিয়াম ভার্সন চালু করার পর আমরা জানতাম যে আমরা সারা কম পাবো, যেহেতু আমরা একটা ছোট প্ল্যাটফর্ম, আমাদেরকে ট্রাস্ট করতে অনেকে ভয় পায়, তো বর্তমানে অনেকেই কিন্তু স্কুল ম্যাথমেটিক্স এসএসসি 26 প্রিমিয়াম ব্যাচ নিয়ে অনেক রকমের কোশ্চেন আমাদেরকে জিজ্ঞাসা করে। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে নতুন প্ল্যাটফর্ম এরা কেমন পড়ায়। একটা কৌতূহল বা একটা আগ্রহ আছে যে, বা একটা কি বলা যেতে পারে যে একটা একটু ট্রাস্ট ইস্যু আছে যে এরা হয়তোবা অত ভালোভাবে পড়াবে না, বা হয়তোবা অতটাও মানে সিরিয়ালি বা রেগুলারিটি মেনটেন করে ক্লাস দিবে না। ওকে, দেন হচ্ছে আরেকটা কোশ্চেন, এটা স্টুডেন্টরাও ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে, গার্জেনরাও ফোন দিয়ে যোগাযোগ করে যে এখানে সবকিছু ডিটেলসে পড়ানো হয় কিনা। আচ্ছা, তারপর ঠিকঠাক ভাবে ক্লাস দেবে তো? কোয়ালিটি কেমন হয়? অল্প বুঝে বাকি সবকিছু স্টুডেন্টদের উপর চাপিয়ে দেওয়া হয় না তো? শুধুই কি ক্লাস নেবে, এক্সাম দেয় না? এই সকল প্রশ্ন আমাদের প্রিমিয়াম ব্যাচকে টার্গেট করে করা হয়ে থাকে। এখন এটা সহজে একটা উত্তর দেওয়া যায়। আমাদের ইউটিউবে যে প্লেলিস্ট গুলো আছে, সেই প্লেলিস্টের একটা কি দুইটা ক্লাস করলেই, পুরো প্লেলিস্ট তো ফ্রি, একটা কি দুইটা ক্লাস করলেই আমাদের ক্লাসের কেমন কোয়ালিটি, আমরা কেমন পড়াই, ডিটেলসে পড়াই কিনা, সব ভালো করে বুঝাই কিনা, এই অ্যান্সারগুলো পাওয়া যাবে। আর আমার বিশ্বাস যারা আমাদের ক্লাসগুলো দেখে ওরা জানে ফিজিক্স আমি তো পড়াই, ফিজিক্স আমি কিভাবে পড়াই, ম্যাথ আমি কিভাবে সলভ করাই, প্রত্যেকটা ডিটেলসের যে কোনো যদি বিকল্প সমাধান থাকে, বিকল্প সমাধানও কিন্তু আমি ধরে ধরে করাই দিই। আচ্ছা, তো ইউটিউবের ওই ক্লাসগুলো দেখলেই তো অ্যান্সার পাওয়া যায়। এছাড়াও যখন এই টাইপের কোশ্চেন আসে, তো এই টাইপের কোশ্চেনগুলোকে যেন আমি উত্তর দিতে পারি, তো আমি আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আমাদেরকে তো এই সকল প্রশ্নের সম্মুখীন হতে হয়, এক কাজ করো, তোমরা একটু উত্তরগুলো দাও। আমি একদম যে সত্যি কথা বলতেছি আমি এটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে কেমন হবে এই সকল উত্তর, তাদের কাছ থেকে জানতে যারা ইতিমধ্যে আমাদের সাথে পথ চলা শুরু করে দিয়েছে, অর্থাৎ প্রিমিয়াম ব্যাচে আছে। তো আমি প্রিমিয়াম ব্যাচের রিভিউ নেওয়ার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদেরকে অনেকেই কল দিয়ে ট্রাস্ট করতে চায় না,
আচ্ছা, এখানে দেখতে পারো 23 কমেন্টস, বাট এটা গতকালকের স্ক্রিনশট গুলা। তো এখন পর্যন্ত সকাল পর্যন্ত হয়তো বা আরো 50+ কমেন্টস এর আশেপাশে চলে আসছে। আমি আর দেখি নাই, কারণ স্লাইড গুলা তাড়াতাড়ি বানাই নিয়ে আসছি। যে দেখো, আমাদেরকে অনেকেই কল দিয়ে ট্রাস্ট করতে চায় না যে আমরা রেগুলার ক্লাস করাই কিনা, টপিক ধরে ধরে ক্লিয়ার করি কিনা। যেহেতু আমরা নতুন, তাই বিলিভ করাটা আসলেই কঠিন। ওকে, তোমরা যারা প্রিমিয়াম ব্যাচে ক্লাস করো তারা এই পোস্টের কমেন্টে নিজেদের মতামত জানাও এতদিনের প্রিমিয়াম ব্যাচ সম্পর্কে। ভালো মন্দ সব বলো, আমরা যে ওয়েবসাইটে ক্লাস নিতে ব্যর্থ ছিলাম তাও বলো। তোমাদের মতামত আমরা তাদের কাছে পৌঁছে দিব যারা আমাদের ক্লাস কোয়ালিটি নিয়ে জানতে চায়। এখানে ওয়েবসাইটে একটা কথা তোমরা দেখতে পাচ্ছ, আমরা প্রিমিয়াম ব্যাচ শুরু করার আগে বলেছিলাম যে আমরা ক্লাসগুলা বর্তমানে ফেসবুক প্রাইভেট গ্রুপে নিলেও কিছুদিন পরে ওয়েবসাইটের মাধ্যমে ক্লাসগুলো নিব। বাট সাময়িক কিছু ত্রুটির কারণে আমরা এখন ওয়েবসাইটের মাধ্যমে ম্যাটেরিয়ালস প্রোভাইড করি আর এক্সামগুলো দিতে পারতেছি বা এক্সাম প্রোভাইড করতে পারতেছি। ক্লাসগুলো এখনো আপাতত ফেসবুক প্রাইভেট গ্রুপেই আছে। আমি কিন্তু নিজেদের একটা ব্যর্থতা স্বীকার করে ওদের কাছ থেকে মতামত জানতে চেয়েছিলাম। সেই মতামতের প্রেক্ষিতে তোমরাই দেখো যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে আছে, এটা প্রিমিয়াম গ্রুপ থেকে একটা পোস্ট, ওই পোস্টের কমেন্টে দেখো, কোয়ালিটি ইজ ড্যাম পারফেক্ট। আমার কাছে তো অনেক ভালো লাগে, অনেক সুন্দর করে আপনারা পড়ান। ক্লাস 9 এর লাস্ট থেকেই স্কুল ম্যাথমেটিক্স এর সাথে, দেখো ক্লাস 9 এর লাস্ট থেকেই আমাদের সাথে, তার মানে অ্যাটলিস্ট সে আমাদের কোয়ালিটি সম্পর্কে একটু আগে থেকে জানতো। আপনারা অনেক ভালো বোঝান ভাইয়ারা। আমি কখনো অনলাইনে কোনো ব্যাচে পড়ি নাই, এটাই আমার ফার্স্ট টাইম। আমি যদি এসএম এর দেখা না পেতাম তাহলে আমি অনেক বড় কিছু মিস করে যেতাম। সত্যি অনেক কিছু শিখছি। থ্যাংক ইউ সবাইকে এত ভালো করে বোঝানোর জন্য। আপনারা আসলে অনেক ভালো, দোয়া করি অনেক দূর যাক আমাদের সবার প্রিয় এসএম মানে স্কুল ম্যাথমেটিক্স। আচ্ছা, দেখি আরেকজন কি বলেছে। আমি তাদের ইনফরমেশন একটু, অবশ্যই আমাকে নামগুলো হাইড করে দিতে হবে, নাহলে তাদেরকে তো যে অনেকে ডিস্টার্ব করতে পারে। বাট এগুলো আবার কিন্তু ফেক আইডির কমেন্ট না, এতগুলো ফেক আইডি দিয়ে কমেন্ট তো করা যাবে না। হ্যাঁ, এটাও করা যায়, মানে ফেক আইডি খোলাই যাবে। বাট যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে এখনো এনরোল করবে তারা গেলেই তো এই পোস্ট দেখতে পারবে। পোস্ট দেখতে পেলে তারা নিজেরাই দেখতে পারবে যে আইডি গুলো কেমন, তাই না? আচ্ছা, আরো কয়েকটা আমরা রিভিউ দেখি। যে ভাইয়া ক্লাস কেউ যদি স্কুল ম্যাথমেটিক্স এর ক্লাসের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলে তাহলে ওইটা তাদের লস, বিকজ আমি 9 হতে আপনাদের ক্লাস করি। আমি কোনো কোচিং না, রিয়েল লাইফের টিচারের কাছেও এত প্রপারলি বুঝি না যতটা প্রিমিয়াম ক্লাসে বুঝি। এন্ড আপনাদের প্রিমিয়াম নোটসে দেখো, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, প্রিমিয়াম নোটস। আমরা কিন্তু জাস্ট প্রিমিয়াম ক্লাসই নি না, প্রিমিয়াম নোটস তো প্রোভাইড করি। প্রিমিয়াম নোটসে সব আরো ক্লিয়ারলি বুঝি। স্কুল ম্যাথমেটিক্স এর ক্লাস কোয়ালিটি ইজ দ্য বেস্ট। ওকে, আমরা আরো কিছু দেখি। যে স্কুল ম্যাথমেটিক্স এ ভর্তি হয় আমি আমার সব টিউশন ছেড়ে দিছি। আচ্ছা দেখো, সে কিন্তু টিউশন ছেড়ে এখানে ভর্তি হয় নাই। তার কমেন্টে কি বোঝা যায়? স্কুল ম্যাথমেটিক্স এ ভর্তি হয়ে সে কম্পেয়ার করতে পারছে কোনটা বেটার। কম্পেয়ার করে সে টিউশনই ছেড়ে দিছে, টিউশন ক্লাসগুলো ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু একটা আমার প্রতি, মানে আমার একটা কিন্তু একটা, মানে আমার নিজের একটা ভয় লাগে যে ও যে সাহসিকতাটা দেখাচ্ছে আমাদের উপর, এটা আমরা ধরে রাখতে পারবো কিনা, এটা মাঝে মাঝে আমার ভয় লাগে। বাট আমরা আমাদের সাইড থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাবিলিটি আছে, হ্যাঁ, বা বডিতে প্রাণ আছে, আমরা এফোর্ট দিতেই থাকবো যেন এই সাহসিকতা আমাদের দেখানোর আগে স্টুডেন্টরা দেখায় যে ওরা বাইরের পড়া ছেড়ে দিচ্ছে। ওকে, আচ্ছা দেখি। স্যার আপনারা যেভাবে প্রতিটা টপিক, হ্যাঁ, কিছুদিন আগে এক গার্জেন আমাকে ফোন করে বলেছিলেন যে ম্যাথ কিভাবে পড়ানো হয়, একটা ম্যাথ করার বাকিগুলো স্টেপগুলো দেওয়া হয় কিনা। আমি তাকে বলেছিলাম যে আমাদের ইউটিউবে আমারই ম্যাথ ক্লাস আছে, তো ওই ক্লাসগুলো দেখলে আপনি একটু বুঝতে পারবেন যে আমি কিভাবে ক্লাস নেই। তো এটা তাহলে সবার জন্য একটা ইন্টারেস্টিং হয়ে যায় যে দেখো আমরা প্রতিটা টপিক কিন্তু ধরে ধরে পড়াই, কোনো টপিক মিস দিই না, হোক ছোট হোক বড়, সব টপিক পড়াই। পরে যে বলে দিই যে কোনটা ইম্পর্টেন্ট। আর কোনো প্ল্যাটফর্ম মনে হয় না আপনাদের মতো এইভাবে সব বেসিক ক্লিয়ার করে পড়ায়। এসএম ইজ দ্য বেস্ট এডুকেশনাল প্ল্যাটফর্ম। আচ্ছা, আরেকজন দেখো কি লিখেছে যে এটা খুবই নেতিবাচক যে আমি যদি কোনো অঙ্ক বা অন্যান্য বিষয়গুলো স্কুলে এবং অনলাইনে 50% বা তার কম বুঝতে পারি, সেই ধরনের অঙ্ক এবং অন্যান্য বিষয় স্কুল ম্যাথমেটিক্স এর ক্লাস করে 90 থেকে 100% বুঝি। এই দেখো, একটা সত্যি কথা বলছে। দেখো এতক্ষণ তো সবাই বলতেছিল যে ভাই বেস্ট, তাই না? বেস্ট তো সবাই বলতেছে, বাট একটা সত্যি কথা বলছে। দেখো বাইরে থেকেও কিন্তু বোঝা যায় সে বাইরে থেকে 50% বুঝে, হয়তো একটা অঙ্কে সব বুঝে নাই, কিছু কিছু বুঝছে। বাট আমাদের ক্লাস করার পর সে এই কথাটা একটা ভালো কথা লিখছে। আমরাই যে একদম মনে করো যে একদম একটা লেকচার শুনলেই তুমি একদম এক্সপার্ট হয়ে যাবে, সেটাও তো না।
সে কিন্তু একটা সত্যি কথা লিখছে যে ক্লাসগুলো করলে অ্যাটলিস্ট 90% মাঝে মাঝে কি হয়ে যায়, পুরোটাই বুঝে ফেলে। বাইরে থেকে যেখানে সে ফিজিক্যালি যায়, টাইম ওয়েস্ট করে, রিক্সা ভাড়া দেয়, আবার ব্যাক করে, বডিতে পরিশ্রম হয়, ওইখান থেকে যে সে যা বুঝে আমাদের ঘরে বসে আমাদের প্ল্যাটফর্মে ক্লাস করে সে কিন্তু 90 থেকে 100% বুঝে উঠেছে। এবং এসএম এর এসএসসি 26 প্রিমিয়াম ব্যাচের শিক্ষার্থী হয়ে বলতে পারি, দেখো প্রিমিয়াম ব্যাচের শিক্ষার্থী, তাই না? এতে সন্দেহ নেই যে এসএম নিরলস ভাবে কাজ করে চলছে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য। আচ্ছা, এখানে আরেকজন লিখে রাখছে যে এসএম ইজ দ্য বেস্ট এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা টিচার যেভাবে পড়ায় ওভাবে অন্য কোনো টিচার পড়ে না। আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে পড়ান আর আমরাও সেটা করি। আর কোয়ালিটির কথা কি বলবো, এত সুন্দর করে এক্সপ্লেন করে পড়ানো, প্রত্যেকটা কনসেপ্ট ভেঙে ভেঙে বুঝান যেন সব স্টুডেন্ট বুঝতে পারে। এই যে কথাটা, যেন সব স্টুডেন্ট বুঝতে পারে প্রত্যেকটা কনসেপ্ট। দেখো আমি মাঝে মাঝে একটা ছোট কনসেপ্টও দেখা যায় আমাদের প্রিমিয়াম ব্যাচে, আমি অনেকক্ষণ আলোচনা করি। এই কারণে আমাদের বীজগাণিতিক রাশি যেই চ্যাপ্টারটা আমরা রাউন্ড 1-এ কমপ্লিট করেছিলাম, ওই চ্যাপ্টারটা হয়তো বা 14টা ক্লাস গেছে। ফিজিক্সের গতির মোস্ট প্রবাবলি 13 থেকে 14টা ক্লাস লাগছে আমার। কারণ আমি জানি কিছু কিছু টপিক হয়তো বা একটা স্টুডেন্টকে বললেই সে বুঝে ফেলবে, আর আরেকটা স্টুডেন্ট হয়তো বা একবার বললে বুঝে না, 3-4 বার বললে হয়তো বুঝে যাবে, বা আরেকবার উদাহরণ দিলে, আরেকটা ভিন্ন একটা উদাহরণ দিলে, একই কথা 2বার না, একটা উদাহরণ দিলাম 50% স্টুডেন্ট বুঝে গেল, অনেক স্টুডেন্ট কিন্তু বুঝবে না। আমি যদি আরেকটা এক্সাম্পল নিয়ে আসতে পারি, ওই এক্সাম্পলটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে এখন পর্যন্ত যে 50% বুঝে নাই তারা কিন্তু বুঝে যাবে ঠিকই। এই কারণে প্রত্যেকটা স্টুডেন্ট যেন বুঝে। আমার টার্গেট কিন্তু সব না যে আমি খালি ব্রিলিয়ান্টদেরকেই পড়াবো, আমার টার্গেট আমার ক্লাসে যারা আছে সবাই যেন বুঝে। প্রত্যেকটা স্টুডেন্টের কথা ভেবে কিন্তু ক্লাসগুলো নেওয়া হয়। এই কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা টপিক কিন্তু মানে যারা তো বুঝে যায় তাদের কিন্তু আর লাগেই না। এতে আমাদের টপিক ক্লিয়ার হয়, আমরা ভালো প্রিপারেশন নিতে পারি। নতুন হলেও আপনাদের অন্যান্যদের থেকে কম নয়, এই কথাটা এখন আমি একটু গর্ব করে বলতে পারি। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে আমরা তো ছোট প্ল্যাটফর্ম, আমরা যদি প্রিমিয়াম ব্যাচ শুরু করি, অন্যান্য প্ল্যাটফর্ম যে কোয়ালিটি ক্লাস দিবে আমরা কি তার ধারে কাছে দিতে পারবো? টু বি অনেস্ট, এই কয়েক মাস অন্যান্য প্ল্যাটফর্মে কি চলতেছে, তাদের কোয়ালিটি কেমন, সবকিছু যাচ করার পরে এখন আমি এই জায়গা দাঁড়ায় অনেস্টির সাথে বলতে পারি আমরা ছোট হলেও আমরা অন্যদের থেকে কম নয়, বরঞ্চ একটু বেটার। কেন বেটার এটা হয়তোবা তোমরা এখন বলবো যে ভাইয়া আপনি ভাব নিচ্ছেন এখন, বাট যথেষ্ট কারণ আছে। এই কথাগুলো এখন আমি বলবো না, এটা আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টরাই জানবে। ওকে, আরো বেশি কোয়ালিটিফুল একটা প্ল্যাটফর্ম হলো স্কুল ম্যাথমেটিক্স। অন্যান্য প্ল্যাটফর্মের থেকেও আরো বেশি কোয়ালিটিফুল, যদিও আমাদের হাজার হাজার স্টুডেন্ট হয় নাই, কারণ আমরা ছোট প্ল্যাটফর্ম, আমাদের মার্কেটিং একদম বৃহৎ ভাবে হয় নাই। আমাদের মার্কেটিংও ছোট ছিল, জাস্ট ছোট একটা ইউটিউব চ্যানেল ছিল, জাস্ট আমরা বলছি আমরা প্রিমিয়াম ব্যাচ ছাড়তে যাচ্ছি, ওইখান থেকে যে কজন স্টুডেন্ট আমরা পেয়েছি। আমি সামনে আরো কিছু কথা বলবো, একটু ওয়েট করো। হ্যাঁ, ইনশাআল্লাহ স্কুল ম্যাথমেটিক্স একদিন আরো বড় হবে। ওকে, কোয়ালিটি ইজ ড্যাম পারফেক্ট, আমার কাছে তো অনেক ভালো লাগে, অনেক সুন্দর করে আপনারা বুঝান। আমি ক্লাস 9 এর থেকে, এটা মনে হয় একই কমেন্ট চলে আসে না? আচ্ছা ঠিক আছে, একই। সত্যি বলতে ক্লাসগুলো খুব ভালো, একদম অসাধারণ। আপনারা যেভাবে বইয়ে এখানে বুঝতে পারতেছো যে একই টাইপের কথা, বাট এখানে দেখো আমি অনলাইন ব্যাচে কখনো পড়ি নাই, আমার মনে হতো যে অনলাইন ব্যাচে তেমন বুঝায় না। আর শুরুতে যখন আপনারা বলেছিলেন যে ক্লাসগুলো রেকর্ডেড, এই যে কথাটা আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, একটা কমেন্টে রেকর্ডেড ক্লাস আছে, এই কথাটা বলবো। দেখো বর্তমানে তোমরা যে সকল এডটেক প্ল্যাটফর্মে বা অনলাইন প্ল্যাটফর্মে আছো তারা তোমাদেরকে লাইভ ক্লাস দেয়, ঠিক আছে, লাইভ ক্লাস নেসেসারি। আমরাও লাইভ সেশন দিই, আমরা লাইভ ক্লাস দিই না, আমরা লাইভ সেশন দিই। একটা উইকের ক্লাসগুলো হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ওই উইকে যে ক্লাসগুলো রেকর্ডেড গেল সেই সব ক্লাস নিয়ে গাইডলাইন ভিডিও দেওয়া হয়। কারো যদি বুঝতে সমস্যা হয় তখন লাইভ সেশনে আলোচনা করা হয়। আচ্ছা, তোমাদেরকে এখন একটা বলি, তোমরা এই স্টেজে আসার পর কেউ কি এই জিনিসটা বুঝো? তোমরা ধরো লাইভ ক্লাস করো, মাঝে মাঝে 1 থেকে 1.5 ঘন্টা করো না, ওইখানে তোমরা কি বুঝছো? অনেক কিছুই বুঝো। আমি গ্যারান্টি দিই আমাদের যে রেকর্ডেড ক্লাস, আমরা ওইটা 30 মিনিটে পড়ে ফেলি, গ্যারান্টি দিচ্ছি। তুমি একটা লাইভ ক্লাসে যখন টিচার আসে, এই আমার কথা শুনতে পাচ্ছ কিনা, এই কে কোন জায়গা থেকে দেখতেছো কমেন্ট করো, তারপরে হচ্ছে শুরু করে আজকে জানো কি হয়েছে, এসে হ্যান ত্যান, তারপর টিচার কমেন্ট করে, একজন হয়তো একটা নেগেটিভ কমেন্ট করছে, নেগেটিভ কমেন্ট ধরে 20 মিনিট ধরে গল্প করে, এই তুমি এই কথা বলছো কেন, তোমার এখনই ব্যান করতেছি, এই টিমে কে আছে ব্যান করো। এসবই তো চলে লাইভ ক্লাসে, হ্যাঁ না, এসবই তো চলে লাইভ ক্লাসে। তারপর একটু 1 থেকে 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে তোমাদের কি থাকে বলতো? 20 থেকে 25 মিনিট খালি থাকে হচ্ছে কি জীবন কাহিনী।
হয় টিচারের না হয় কোনো একটা স্টুডেন্টকে পচাইতে থাকে। তোমাদের লাইভ ক্লাস সত্যি বলতে ফালতু একটা জিনিস। এই কথা বলতেছি কারণ আছে, তোমরা এই যে এখন যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট দিয়ে বের হলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন দিল, তাদেরকে জিজ্ঞেস করো, তারা ম্যাক্সিমাম তারা কোর্স কিনলেও লাইভ ক্লাস না রেকর্ডেড ক্লাসই দেখতো। জিজ্ঞেস করো, সত্যি কথা, আমার কথাটা মিলাই নিও। ওকে, তো এখন বলবো যে ভাইয়া তাহলে তো আমাদের সমস্যা হলে কিভাবে জানাবো? আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো থাকে, আমাদের রেকর্ডেড ক্লাস হয় 1 ঘন্টার মতন। আমি শিওর আমাদের এই 1 ঘন্টা রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস যদি কেউ নেয়, আমিও যদি লাইভ ক্লাস নিই, আমাদের রেকর্ডেড ক্লাসের সমান আমার 2 ঘন্টা লাগবে। সত্যি কথা, আমি কিন্তু আমাদের প্ল্যাটফর্মে হয়ে বলতেছি, আমাদের প্ল্যাটফর্ম রেকর্ডেড ক্লাসে 1 ঘন্টায় যা পড়ায়, আমি যদি ওই ক্লাস লাইভে এসে নেই আমার 2 ঘন্টা লাগবে। সত্যি কথা, অন্যান্য টিচারদেরও তো টাইম লাগবে, তাই না? ওকে, তো রেকর্ডেড ক্লাসে কি থাকে বলো তো? কমেন্ট বক্স থাকে। কি থাকে? কমেন্ট বক্স থাকে, তাই না? একটু সংক্ষেপে লিখি, কমেন্ট বক্সে তোমরা তোমাদের সমস্যা জানায়, মানে তোমরা জানাও বা আমাদের প্রিমিয়াম বেসিস স্টুডেন্টরা জানায়। সমস্যাটা যদি ছোট হয় আমরা কমেন্টে রিপ্লাই দিই। ধরে নিচ্ছে সে কোনো একটা জায়গায় প্লাসের জায়গায় মাইনাস কেন হলো জিজ্ঞেস করলো, ওগুলো আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই দিই, তাই না? আর এগুলো হচ্ছে আমরা বলি মাইনর প্রবলেম, যেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট সলভ হয় বা কমেন্ট বক্সে সলভ হয়। লাইভ ক্লাসে গিয়ে তো জাস্ট টিচার সামনে বলতো। আর যদি তার কোনো মেজর প্রবলেম হয় যে না বোঝা যাচ্ছে যে সে পুরো থিওরি বুঝে নাই, ওইগুলো আমরা লাইভ সেশনে এসে আলোচনা করি। বুঝতে পারছো টাইমটা কিভাবে সেভ করতেছি আমরা তোমাদের? এটাই হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাসের বৈশিষ্ট্যটা। তো রেকর্ডেড ক্লাস যখন দিবে সে তখন মনে হয় আপসেট ছিল। আমার মনে হয়েছিল হয়তো তেমন পড়া বুঝবো না, কিন্তু রাউন্ড 1 এর ফার্স্ট ক্লাস করে নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম স্যার। আর আমার লাইফের বেস্ট ডিসিশন হচ্ছে কোচিং প্রাইভেট না পড়ে আপনাদের প্ল্যাটফর্ম থেকে পড়া। ওকে, এরকম কিন্তু অনেক অনেক কমেন্ট ছিল। ঠিক আছে, আমি কিন্তু এখনো এখানে শেষ করতে পারবো না। এখানে তোমরা স্ক্রিনশট রেখে বা ভিডিও পজ করে প্রত্যেকটা লাইন পড়তে পারো, প্রত্যেকটা লাইন তোমরা কিন্তু পড়তে পারো। বুঝতে পারছো? মানে এগুলো পরে তো শেষ করা যাবে না। আমি তো বললাম আমি কিন্তু সব কমেন্টও নিই নাই, ওখানে দেখছিলাম যতগুলো কমেন্ট আমি সব কমেন্ট নিই নাই, ইভেন আরো কমেন্ট আসতেছে, আমি কিন্তু কমেন্ট নিই নাই। আচ্ছা, এই কমেন্ট আমার একটু ভালো লাগছিল যে একজন লিখছে যে আমি আগে ম্যাথ ফিজিক্স হেট করতাম, ভয় পেতাম, বাট আপনাদের প্রিমিয়াম ফ্রি ক্লাস গ্রুপ, এই যে এই কথাটা, এইটা কিন্তু একটা সত্যি কথা বলছে, প্রিমিয়াম আর ফ্রি। আমাদের কিন্তু প্রিমিয়াম ক্লাসও যায় আবার ফ্রি ক্লাসও যায়, সে দুইটা ক্লাসই করে। কিন্তু এখন অনেক কিছু বুঝি, ম্যাথ করতে একদম ভালো লাগতো না, কিন্তু এখন মনে হয় যেন ম্যাথই আমার প্রিয় বিষয়। আমি কোনোদিন বইটা পড়ার স্বপ্ন দেখি নাই, কারণ আমি জানতাম আমি পারবো না, কিন্তু মনে হয় না, চেষ্টা করে দেখি, আমার চেষ্টা আর আল্লাহর ইচ্ছা থাকলে আমিও পারবো। কিন্তু এখন মনে হয় চেষ্টা করে দেখে, মানে এখন সে একসময় সে বইটা পড়ার স্বপ্ন দেখে নাই, বাট এখন তার মধ্যে একটা স্বপ্ন চলে আসছে। এই যে স্বপ্ন, তার মধ্যে একটা স্বপ্ন যে আমরা ঢুকাই দিতে পারছি, শুধু কিন্তু পড়ানোই কিন্তু সবকিছু না। হ্যাঁ, আলটিমেটলি এটাই কিন্তু তার জীবনের সাকসেস না, তার জীবনে একটা সাকসেস হচ্ছে সে একটা ভালো মানুষ হবে, তাই না? বাট এই যে সামহাও তার মধ্যে একটা ছোট একটা স্বপ্ন, যে স্বপ্নটা দেখা সে সাহসের আগে করে নাই, বাট এখন তার মধ্যে একটা স্বপ্ন তৈরি হচ্ছে ক্লাসগুলোর মাধ্যমে। এটা কিন্তু অনেক বড় একটা সার্থকতা, আমি যদি আরো বলি, আমি নিজে বইটা পড়ি না, আমি বইটা চান্স পাই নাই, তাই না? ট্রুলি বলতেছি, আমি বইটা চান্স পাই নাই, বাট আমার পড়ানোর পরেও যদি আমার কোনো স্টুডেন্ট স্বপ্ন দেখে এটা নিয়ে, তাহলে বুঝো আমার কতটা ভালো লাগতে পারে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের বিভিন্ন কমেন্ট গুলা। তো আরেকটা কথা নিয়ে একটু আলোচনা করি। কি নিয়ে আলোচনা করব? সেটা হচ্ছে আমরা যখন 2025-এর এবছর শুরুতে যখন জানুয়ারি মাস শুরু হয়, তখন আমাদের কাছে বিভিন্ন সমস্যা তৈরি হয়। কি সমস্যা? যেহেতু আমাদের 2024-এর ভিডিওগুলো বাতিল হয়ে গেল, এখন আমাদের 25-এ তো আমাদের ভিডিও দিতে হবে, কারণ অনেকেই কোর্স কিনবে না, তাদের দিকে তো তাকাইতে হবে। আমরা কিন্তু ওই টাইমে জাস্ট প্রিমিয়াম বেস নিয়ে আগাইতে পারতাম, বাট না, আমরা ভাবলাম যে না, আমরা ইউটিউবে ফ্রি এডুকেশন দিবই, ফ্রি এডুকেশন দিতেই হবে। এটা একটা প্ল্যাটফর্ম ছোট হোক, একটা প্ল্যাটফর্ম বড় হোক, জাস্ট আমাদের ইউটিউবে আমরা খালি মার্কেটিং এর ভিডিও করব, জাস্ট টুকটাক হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করব, এই কারণে আমাদের ইউটিউব চ্যানেল না। আমাদের ইউটিউব চ্যানেল শুরু থেকেই শুরু হয়েছিল ফ্রি এডুকেশন দেবে, সেম জিনিসটা আমরা দিব। এটা এখন স্কুল ম্যাথমেটিক্স ছোট আসতে দেখেও দেব, স্কুল ম্যাথমেটিক্স যদি মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তখনও আমরা দেব। এখন যখন আমরা ফ্রি ভিডিও দেওয়া শুরু করলাম, তখন স্টুডেন্টদের মধ্যে থেকে কনফিউশন তৈরি হয় যে আপনারা তাহলে প্রিমিয়ামে কি করবেন, ইউটিউবে তো সব পড়াই দিচ্ছেন, প্রিমিয়ামে কি করবেন? এই জায়গাটা ডিফারেন্স তৈরি করাটা, যে কেন প্রিমিয়াম আর ইউটিউবের ভিডিওর মধ্যে একটা পার্থক্য থাকবে, আর কেন স্টুডেন্টরা প্রিমিয়ামে আসবে আর কেন আসবে না, এইটা ছিল খুবই খুবই কঠিন একটা ডিসিশন।
খুবই কঠিন একটা ডিসিশন। তোমরা অন্যান্য প্ল্যাটফর্ম যদি ভিজিট করো, যারা ইউটিউবে ফ্রি ভিডিও দেয় আবার পেইড ভার্সনও আছে, তাদের দেখবা যে 10টা লেকচারের মধ্যে 5টা লেকচার ফ্রি, বাকি 5টা কিনতে হয়। তোমরা কি আজ পর্যন্ত কেউ কমপ্লেন করতে পারবা যে ভাইয়া আপনারা তো ফিজিক্সের গতি অধ্যায়ের যে 10-12টা ভিডিও দিচ্ছেন, এর মধ্যে 5টা তো হাইড করে রাখছেন, কিনলে পাওয়া যাবে, না কিনলে পাওয়া যাবে না? কেউ কি এরকম বলতে পারবা? না, পুরা 12টা বা 13টা লেকচার যা আছে পুরাটাই ফ্রি। একই জিনিস কিন্তু আমার প্রিমিয়ামেও আছে, বাট প্রিমিয়ামের স্টুডেন্টরা কিন্তু কেউ কমপ্লেন করতে পারবে না, ভাইয়া আপনি তো ইউটিউবে দিয়ে দিচ্ছেন, তাহলে প্রিমিয়ামে কি দিলেন? প্রিমিয়ামে এমন টেকনিকই খাটানো হয়েছে যে প্রিমিয়ামের স্টুডেন্টরা এটা কখনোই বলতে পারবে না যে ভাইয়া ইউটিউবে তো সব হয়ে গেছে। ইভেন ইউটিউবের ক্লাস করে কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে ভাইয়া আপনাদের ডেডিকেশন কম ছিল, আপনারা তো আমাদের তেমন ভালো করে পড়ান নাই। একটা স্টুডেন্ট যে ধরো আমাদের স্কুল ম্যাথমেটিক্স ছিল না, তাকে যদি আমি ইউটিউবের ভিডিওটা দিই যে দেখো এটা ইউটিউবের ভিডিও, সে ওইখান থেকে 100% সবকিছু শিখে যাবে। আমাদের যতগুলো প্লেলিস্ট আছে, তোমরা প্রত্যেকটা প্লেলিস্ট চেক করো, সাজ্জাদের প্লেলিস্ট, আমার প্লেলিস্ট, প্রফেসরের প্লেলিস্ট, ক্লাস 9-10 এর যতগুলো ভিডিও আছে, তোমরা খালি ইউটিউবে ভিডিও দেখবা, তোমরা দেখে কিন্তু কম্পেয়ার করতে পারবে না যে না ভাই আপনারা ডেডিকেশন কম ছিল, না ভাই আপনারা তো এখানে একটু কম পড়াইছেন, এটা বলতে পারবে না। ইউটিউবে ভিডিও দেখে ফুল 100% প্রিপারেশন হয়ে যাবে। এট দ্য সেম টাইম প্রিমিয়ামের কোনো স্টুডেন্টেরও আমি কোনো স্কোপ রাখি নাই যে ওরা যে বলবে যে ভাইয়া আপনারা তো ইউটিউবে দিচ্ছেন, তাহলে আমরা প্রিমিয়ামে আসবো না, প্রিমিয়ামে আসছি কেন, এই কমপ্লেন করারও তাদেরকে আমি সুযোগ দিই নাই। এখন বলতে পারো ভাইয়া তাহলে কি করছেন আপনি, এইখানে কি করছি এটা তোমাদেরকে বলা যাবে না। এইখানেই তো আসল খেলাটা দেখাইছি, যেই খেলাটা যেই থিঙ্কিংটা কোন লেভেলের থিঙ্কিং এ গেলে যে এখানে দুটো ডিফারেন্স করা যায়, যে একটা প্রিমিয়াম আর একটা ইউটিউবের ভিডিও দেখে ইউটিউবের মানুষজন জীবনেও কমপ্লেন করবে না, প্রিমিয়ামের ভিডিও দেখে প্রিমিয়ামের মানুষজন জীবনেও কমপ্লেন করবে না। এই যে থিঙ্কিংটা এখন পর্যন্ত আমি বলি বাংলাদেশে যে এডটেক আছে, এডটেকের কোনো ফাউন্ডার, ওনার, সিইও জীবনেও চিন্তা করে নাই, জীবনেও এই থিঙ্কিং করে অ্যাপ্লাই করে নাই। নতুন প্ল্যাটফর্ম হিসেবে এই থিঙ্কিং করাটা যে না ফ্রি এডুকেশনও দিতে হবে, কারা দেবে? আমরাই দেবো। আবার না প্রিমিয়াম ভিডিও দিতে হবে, কারা দেবে? আমরাই দেবো। কিভাবে দেবো? একই ভিডিও কি দুই জায়গায় দিব? না, এই জায়গা আলাদা ভিডিও, এই জায়গা আলাদা ভিডিও। এই ভিডিও দেখে কেউ এখানে কমপ্লেন করতে পারবে না, প্রিমিয়ামের ভিডিও দেখে কেউ প্রিমিয়ামে কমপ্লেন করবে না। এই যে ডিফারেন্সটা তৈরি করা, এই ডিফারেন্সটা তৈরি এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম করে নাই। এই যে ছোট প্ল্যাটফর্ম স্কুল ম্যাথমেটিক্স, এই ছোট প্ল্যাটফর্ম স্কুল ম্যাথমেটিক্সই করছে, বুঝছো? আর একটা কথা কি, যতগুলো স্টুডেন্টের কমেন্ট দেখলা তারা তো নিজেরাই বললো ভাইয়া আপনাদের প্ল্যাটফর্ম ছোট হলেও বেস্ট। এই বেস্ট কথাটা স্টুডেন্টরা নিজেদের মুখে বলছে, কোন প্ল্যাটফর্মের নেপোটিজমের মাধ্যমে নিজেদেরকে বেস্ট বলি নাই, বুঝছো? নেপোটিজম না, মেরিট পজিশনে আমরা বেস্ট।